কথাই আছে না, সব দোষ নন্দঘোষ। এইটুকুনে কাহিনী ঘটছে আজকে আমার এক বান্ধবীর সাথে। বান্ধবীটা এইচএসসি ফেল করার পর বাসায় যে তার রিয়াকশন দেখুন। বাসায় যাওয়ার পরে বান্ধবীর আম্মু জিজ্ঞেস করছে, কিরে তোর আজকে না রেজাল্ট কি? বান্ধবী বলছে, আম্মু আমার তো এক সাবজেক্ট ফেল। আমি বললাম, বান্ধবী তোর ফেল করার সাথে তাহলে মোবাইল বান্ধার রহস্যটা কি যদি একটু আমারে বলতিস? তো বলছে, দোষ আর বলিস না, এমনি তো মাথা মুথা গরম হয়ে আছে, ফেল করছে। বান্ধবী বন্ধু অনেকে অনেক কথা বলছে, তার মধ্যে বাসায় গেছে আম্মু আরো অতিরিক্ত বাবা শুরু করছে, তোর এইবার তো সবার সাথে বিয়ে দেবো এসে এরকম কথা কি সহ্য হয় বল? তারপরে সব দোষ আমার ফোনের উপর বলছে, তোর ফোনের জন্য তোর আজকে অবস্থা, তুই সারাদিন ফোন টিভি এসে অতিরিক্ত যখন আম্মু কথা বলতে লাগছে অমনি আমি আর আম্মুর উপর রাগ না দেখে ফোনের উপর একটা ঝাড়লাম, দোষ বুঝছিস? এই হলো কাহিনী। আমি বলো, ও এটা তো আমি বললাম, আন্টি তো ভুল কিছু বলে না, তুই তো সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকিস আর তুই তো সারাদিন কান্নাকার সাথে কথা বলতে থাকিস, আন্টি তো একটু ভুল কিছু বললেন, তোর মতো মেয়ের রিক্সার সাথে বেড়াই উচিত। আমি বললাম, দোস্ত ঠিক আছে, যা হয়েছে টেনশন করিস না, এবার একটু মন দিয়ে পড়াশোনা করবি, সামনে বার থেকে ইনশাল্লাহ পাস করবি এবং ভালো রেজাল্ট হবে। তো বলছে, দোস্ত দোয়া করিস, তোর দোয়া সবসময় কাজে লাগে, আমি সেটা জানি। তুই দোয়া করে দিছিস, আমার একটা সুন্দর প্রেম হয়েছে। আমি বললাম, ঠিক আছে দোস্ত, তুই টেনশন করিস না, বস। আর তোর এটা খরচ আসবে, আমি তোর জন্য চেয়ে যে তোমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য খরচ দেবো মাত্র পাইকারি খরচ 1450 টাকা। আমার বলছে, দোস্ত তাহলে আমার কাছে তো এত টাকা নাই, আর আম্মু আপু তো টাকা আসা দেবে না, আমার কাছে 1000 টাকা আছে, তোর বাকি 400 টাকা পরে দেবো হবে। আমার ঠিক আছে, তোর জন্য এত রূপ আমি করতে পারি, টেনশন নাই, তুই একটু বস, আমি কাজটা করে দেখছি। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে একটু মজা দিলাম, তোরে আগেই করেছিলাম তুই কলেজ রেখে প্রেম করতে যাস না, তবে তুই তো আমার কোনো কথাই শুনিস না শালা, এবার বুঝ কত দানে কত সেল। তো আমার বান্ধবীর অনেক শখ ছিল যে বান্ধবী ইন্টারতে পাস করে পুলিশে দাঁড়াবে, তো আমি বান্ধবীরা করলাম, তুমি পুলিশ হবা, ইন্টার ফেল করে তুমি পুলিশ হবা। তো বিয়স আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। আর একটা কথা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করুন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা বাংলাদেশের 64 জেলায় যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন।